চতুর্দশ অধ্যায় শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। শ্লোক 1। सूत उवाच सम्प्रतिस्थे द्वारकायाम् जिष्णौ बन्धुदिदृक्षया ज्ञातुम् च पुण्यश्लोकस्य कृष्णस्य च विचेष्टितम्। অনুবাদ। শ্রী সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য পূর্ণ শ্লোক শ্রীকৃষ্ণের চরিত্র ও পরবর্তী অভিপ্রায় জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ্ গীতায় বর্ণনা করা হয়েছে যে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবান এই পৃথিবীতে অবতরণ করেন। সুতরাং কুরুক্ষেত্রের যুদ্ধের পর এবং যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে অধিষ্ঠিত করার পর ভগবানের উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছিল। পাণ্ডবেরা, বিশেষ করে অর্জুন, ছিলেন ভগবানের নিত্য পার্ষদ এবং তাই ভগবানের পরবর্তী অভিপ্রায় জানার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। শ্লোক 2। व्यतीताः कतिचिन्मासास्तदा नायात्ततोऽर्जुनः ददर्श घोररूपाणि निमित्तानि कुरुद्वः। অনুবাদ। কয়েক মাস গত হলেও অর্জুন ফিরে এলেন না। মহারাজ যুধিষ্ঠির তখন ভয়ঙ্কর অনষ্টিসূচক অমঙ্গল চিহ্নাদি দর্শন করতে লাগলেন। তাৎপর্য: পরম পুরুষোত্তম ভগবান অনন্ত, তিনি সবচেয়ে শক্তিমান সূর্যের থেকেও অধিক শক্তিশালী। তাঁর এক নিঃশ্বাসে অনন্ত কোটি সূর্যের সৃষ্টি হয় এবং বিনাশ হয়। জড় জগতে সূর্যকে সমস্ত জড়শক্তি এবং সৃষ্টির উৎস বলে গণ্য করা হয় এবং সূর্যের প্রভাবেই আমরা জীবনে যা কিছু প্রয়োজন সব পেতে পারি। তাই এই পৃথিবীতে ভগবানের অবস্থানকালে আমাদের শান্তি এবং সমৃদ্ধির, বিশেষ করে ধর্ম এবং জ্ঞানের সমস্ত উপাদানগুলি পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। ঠিক যেমন দ্যুতিময় সূর্যের উপস্থিতির প্রভাবে চতুর্দিকে আলোর বন্যা বয়। মহারাজ যুধিষ্ঠির তাঁর রাজ্যে কয়েকটি অশুভ ইঙ্গিত দর্শন করেছিলেন এবং তাই তিনি দীর্ঘকাল অনুপস্থিত অর্জুনের জন্য উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন এবং দীর্ঘকাল তিনি দ্বারকার শুভ সংবাদও পাননি। তিনি শ্রীকৃষ্ণের অপ্রকটের আশঙ্কা করেছিলেন, তা না হলে ভয়ঙ্কর অশুভ ইঙ্গিতের কোনো সম্ভাবনা ছিল না। শ্লোক 3। कालस्य च गतिम् रौद्राम् विपर्यस्तस्तु धर्मिणः पापीयसीम् नृणाम् वार्ताम् क्रोधलोभानृतात्मनाम्। অনুবাদ। তিনি দেখলেন যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে, ঋতুগুলির ধর্ম বিপর্যস্ত হয়েছে, ক্রোধ, লোভ ও মিথ্যা সমস্ত মানুষদের প্রবৃত্তি হয়ে উঠেছে এবং সেই জন্য তারা পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে। তাৎপর্য: সভ্যতা যখন পরম পুরুষোত্তম ভগবানের প্রীতির সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়, তখন ঋতুর বিপর্যয়, পাপ পথে জীবিকা নির্বাহ, লোভ, ক্রোধ এবং মিথ্যাচার প্রবলভাবে প্রকট হয়ে ওঠে। ঋতুর বিপর্যয় বলতে এক ঋতুতে অন্য ঋতুর প্রকাশ বোঝানো হয়েছে, যেমন শরৎকালে বর্ষা অথবা এক ঋতুর ফুল এবং ফল অন্য ঋতুতে ফলতে দেখা। ভগবৎ চেতনাবিহীন মানুষ অবশ্যই লোভী, ক্রোধী এবং মিথ্যাচারী হয়। এই ধরনের মানুষেরা যে কোনো উপায়ে চোরা পথে বা সৎপথে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে উপরোক্ত সমস্ত লক্ষণগুলির অনুপস্থিতি বেশ বোঝা যেত। তাই যুধিষ্ঠির মহারাজ তাঁর রাজ্যে ভগবৎ চেতনাময় পরিবেশের স্বল্প পরিবর্তন অনুভব করে বিস্মিত হলেন এবং তৎক্ষণাৎ সন্দেহ পোষণ করেছিলেন যে শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছেন। পাপ পথের অনুসরণে জীবিকা নির্বাহ বলতে বোঝায় বর্ণাশ্রম ধর্ম থেকে বিচ্যুতি। প্রত্যেকেরই নির্দিষ্ট কর্তব্য কর্ম রয়েছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কিন্তু কেউ যখন তার নির্দিষ্ট কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে অপরের কর্তব্য কর্মগুলিকে নিজের বলে জাহির করে, তখন সে অধর্ম আচরণ বা পাপাচরণ করতে থাকে। জীবনে কোনো উচ্চতর উদ্দেশ্য না থাকলে এবং এই পৃথিবীতে স্বল্প কয়েক বৎসরের আয়ু সমন্বিত জীবনটিকে যথা সর্বস্ব বলে মনে করলে মানুষ ধনসম্পদ এবং ক্ষমতা লাভের জন্য অত্যন্ত লোভী হয়ে ওঠে। অজ্ঞানতা হচ্ছে মানব সমাজ
সমাজের এই সমস্ত বিশৃঙ্খলার কারণ এবং বিশেষ করে অধঃপতনের এই যুগে এই অজ্ঞানতা দূর করার জন্য আলোক বিতরণের উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবত রূপে শক্তিমান মহাদ্যুতিময় সূর্যের উদয় হয়েছে। শ্লোক 4। ह्मप्रायम् व्यवहृतम् शाठ्यमिश्रम् च सौहृदम् पितृमातृसुहृद्भ्रातृदम्पतीनाम् च कल्कनम्। অনুবাদ: বন্ধুদের মধ্যেও সমস্ত স্বাভাবিক আদান প্রদান এবং আচরণাদি কপটতাপূর্ণ এবং শঠতায় কলুষিত হয়ে উঠল, আর পারিবারিক ব্যাপারাদির মধ্যেও পিতা মাতা পুত্র কন্যা সুহৃদবর্গ এমনকি ভ্রাতৃবর্গের মধ্যেও নিয়ত মতান্তর ঘটতে লাগল। পতিপত্নীর মধ্যেও সর্বদা উৎকণ্ঠা আর কলহ বিবাদ ঘটছিল। তাৎপর্য: দুষ্কর্মের 4টি নীতি, যেমন ভুলভ্রান্তি, প্রমত্ততা, অপটুতা এবং প্রতারণা, এগুলির দ্বারা বদ্ধ জীবমাত্রই আজন্ম দোষান্বিত। এগুলি অপূর্ণতার লক্ষণ এবং এই 4টি প্রবণতার মধ্যে বিপ্রলিপ্সা বা অন্যকে প্রতারণা করার প্রবণতা সবচেয়ে প্রবল। আর বদ্ধ জীব মূলত এই জড়জগতের উপর আধিপত্য করার অস্বাভাবিক বাসনা করে বলেই তার মধ্যে প্রতারণা করার এই প্রবণতা থাকে। জীব যখন শুদ্ধ অবস্থায় থাকে তখন সে এই জড়জগতের নিয়মের দ্বারা প্রভাবিত হয় না, কারণ শুদ্ধ অবস্থায় সে সচেতন থাকে যে জীবসত্তা পরমেশ্বর ভগবানের নিত্য সেবক এবং তাই পরমেশ্বর ভগবানের প্রকৃতির উপর আধিপত্য করার ভ্রান্ত চেষ্টা করার পরিবর্তে তার অনুগত হয়ে থাকাই জীবের পক্ষে সর্বদা মঙ্গলজনক। বদ্ধ অবস্থায় জীব সবকিছুর উপর কার্যত প্রভুত্ব করেও সন্তুষ্ট হতে পারে না। অবশ্য কোনো অবস্থাতেই সে প্রভু হতে পারে না এবং তাই সে তার সবচেয়ে নিকট আত্মীয়দেরও প্রতারণা করে বা তাদের দ্বারা প্রতারিত হয়। এই ধরনের অপ্রীতিকর অবস্থায় পিতা পুত্র অথবা পতি পত্নীর মধ্যেও কোনো সামঞ্জস্য বোধ বা ঐক্যমত্য থাকতে পারে না। কিন্তু একটি উপায়ে সেই সমস্ত সমস্যার সমাধান করা যায় এবং তা হচ্ছে ভক্তিযোগে ভগবানের প্রেমময়ী সেবা। ভগবত ভক্তির দ্বারা পাল্টা প্রতিরোধের মাধ্যমে কেবল কপটতা, ছলনা এবং প্রবঞ্চনার জগৎকে প্রতিহত করা যায়। অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। এই সমস্ত বৈষম্য দর্শন করে যুধিষ্ঠির মহারাজ অনুমান করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে অপ্রকট হয়েছেন। শ্লোক 5। निमित्तान्यत्यरिष्टानि काले त्वनुगुणे नृणाम् लोभाद्यधर्म प्रकृतिम् दृष्टो वाचानुजम् नृपः। অনুবাদ: কালক্রমে এমন হয়ে উঠল যে লোকেরা মোটামুটি লোভ, ক্রোধ আর দম্ভে রপ্ত হয়ে পড়েছিল। এই সব অশুভ লক্ষণাদি দেখে যুধিষ্ঠির মহারাজ তাঁর ছোট ভাইকে বললেন। তাৎপর্য: এমন পুণ্যবান রাজা যুধিষ্ঠির সমাজে লোভ, ক্রোধ, প্রতারণা আদি অমানবিক লক্ষণাদির প্রাদুর্ভাব হতে দেখে তৎক্ষণাৎ বিচলিত বোধ করলেন। এই বিবরণ থেকে বোঝা যায় যে অধঃপতিত সমাজের এই সমস্ত দুর্লক্ষণাদি সেই সময়ে মানুষের কাছে ছিল অজানা এবং কলহের যুগ। কলিযুগের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এগুলির অভিজ্ঞতা তাদের কাছে বিস্ময়কর বোধ হয়েছিল। শ্লোক 6। युधिष्ठिर उवाच सम्प्रेषितो द्वारकायाम् जिष्णुर्बन्धुदिदृक्षया ज्ञातुम् च पुण्यश्लोकस्य कृष्णस्य च विचेष्टितम्। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির তাঁর ছোট ভাই ভীমসেনকে বললেন, আমি অর্জুনকে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানবার জন্য দ্বারকায় পাঠিয়েছিলাম। শ্লোক 7। गताः सप्ताधुना मासा भीमसेन तवानुजः नायाति कस्य वा हेतोर्नाहं वेदेदमञ्चसा। অনুবাদ: 7 মাস হয়ে গেল সে গেছে, তবু এখনো সে ফিরে এলো না। সেখানে কি হচ্ছে তা আমি কিছুই জানতে পারছি না। শ্লোক 8। अपि देवर्षिणादिष्टः सकालोऽयमुपस्थितः यदात्मनोऽङ्गमाक्रीडम् ভগবানুৎসৃক্ষতি। অনুবাদ: দেবর্ষি নারদ যে বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর জড়জাগতিক লীলা সংবরণ করেন, সেই সময় কি এখনই উপস্থিত হয়েছে? ভগবান কি পৃথিবী থেকে অপ্রকট হতে চলেছেন? তাৎপর্য:
আমরা পূর্বে যে বহুবার আলোচনা করেছি, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বহু অবতার রয়েছেন এবং তাঁরা প্রত্যেকেই যদি সমশক্তি সম্পন্ন, তথাপি তাঁরা বিভিন্ন ক্রিয়া সম্পাদন করে থাকেন। ভগবদ্গীতায় ভগবানের বিভিন্ন বিবৃতি রয়েছে এবং এই বিবৃতিগুলির প্রত্যেকটি তাঁর বিভিন্ন অংশ এবং অংশাংশের বর্ণনার জন্য রচিত। যেমন ভগবদ্গীতায় পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, হে ভারত, তখন আমি অবতরণ করি। ভগবদ্গীতা অধ্যায় 4 শ্লোক 7। সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। ভগবদ্গীতা অধ্যায় 4 শ্লোক 8। আমি যদি কর্মে বিরত হই, তাহলে সমগ্র মানব সমাজ বিপথগামী হবে। আমি অবাঞ্ছিত জনগণ সৃষ্টি অর্থাৎ বর্ণসংকরেরও কারণ হব এবং তার দ্বারা আমি সমস্ত শান্তিপূর্ণ সদাচারী জীবের শান্তি নষ্ট করে ফেলব। ভগবদ্গীতা অধ্যায় 3 শ্লোক 24। কোনো মহাপুরুষ যা কিছু আচরণ করেন, সাধারণ লোকে তাই অনুসরণ করে, আর আদর্শ কর্মের মাধ্যমে তিনি যে আচরণ মান উপস্থাপন করবেন, সারা জগৎ তাই মেনে চলে। ভগবদ্গীতা অধ্যায় 3 শ্লোক 21। ভগবানের এই সমস্ত উক্তি তার বিভিন্ন অবতারের প্রসঙ্গে প্রযোজ্য, যথা সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং নারায়ণ। এরা সকলেই হচ্ছেন স্বয়ং ভগবানের চিন্ময় প্রকাশ এবং তা সত্ত্বেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন স্তরে তার বিভিন্ন ভক্তের সঙ্গে দিব্য প্রেম বিনিময়ের লীলা বিলাস করেন, আর তা সত্ত্বেও তিনি ব্রহ্মার একদিনে একবার প্রতি ব্রহ্মাণ্ডে আবির্ভূত হন এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তাঁর অপ্রাকৃত লীলা ধারাবাহিকভাবে প্রদর্শন করেন। কিন্তু সেই ধারাবাহিক লীলা প্রদর্শনে শ্রীকৃষ্ণ, বাসুদেব ইত্যাদির কার্যাবলী সাধারণ মানুষের কাছে জটিল সমস্যা বলে প্রতিভাত হয়। ভগবানের স্বীয় সত্তা এবং তাঁর অপ্রাকৃত দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। তাঁর বিভিন্ন প্রকাশ বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করেন, কিন্তু ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে স্বয়ং অবতরণ করেন, তখন তাঁর অন্যান্য অবতারেরাও তাঁর অচিন্ত শক্তি যোগমায়ার প্রভাবে তাঁর সঙ্গে যুক্ত হন এবং তাই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ মথুরা অথবা দ্বারকার শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। ভগবানের বিরাট রূপ ও তাঁর অচিন্ত শক্তির প্রভাবে তাঁর থেকে ভিন্ন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি যে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, সেটি তাঁর রূপের জড়ধারণা। তাই বুঝতে হবে, যখন ব্যাধির শরাঘাতে শ্রীকৃষ্ণের আপাত দৃষ্টিতে মৃত্যু হল, তখন এই জড়জগতে তাঁর তথাকথিত জড়দেহটি ত্যাগ করলেন মাত্র। ভগবান হলেন কৈবল্য এবং তার কাছে জড় এবং চিন্ময়ের কোনো পার্থক্য নেই, কারণ প্রতিটি জিনিসই তার থেকে সৃষ্টি হয়েছে। তাই তার এক ধরনের দেহত্যাগ কিংবা অন্য আরেকটি শরীর গ্রহণের বিষয়টি থেকে বোঝায় না যে তিনি কোনো সাধারণ জীবসত্তারই মতো। তার ওই সমস্ত কার্যকলাপই তার অচিন্ত শক্তির প্রভাবে একাধারে ভেদ এবং অভেদভাব সমন্বিত। যুধিষ্ঠির মহারাজ যখন তার তিরোভাবের সম্ভাবনা বিবেচনা করে অনুতাপ করছিলেন, সেটি ছিল অতি প্রিয় বন্ধুর বিচ্ছেদের অনুশোচনা, একটা প্রচলিত রীতিমাত্র। কিন্তু বাস্তবিকই ভগবান কখনো তার চিন্ময় দেহ ত্যাগ করেন না, কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা তা জানে না। ভগবান স্বয়ং এই ধরনের মূঢ়দের ভগবদ্গীতায় তিরস্কার করেছেন। ভগবানের তথাকথিত দেহত্যাগের অর্থ হচ্ছে যে তিনি কোনো বিশেষ অপ্রাকৃত ধামে তাঁর লীলা সংবরণ করলেন, ঠিক যেভাবে তিনি এই জড়জগতে তাঁর বিরাট রূপটি পরিত্যাগ করেছিলেন। শ্লোক 9। यस्मान्नः सम्पदो राज्यम् दाराः प्राणाः कुलम् प्रजाः आसन् सपत्नविजयो लोकाश्च यदनुग्रहात्। অনুবাদ: তার কাছ থেকেই আমাদের যাবতীয় রাজকীয় ঐশ্বর্য, সমৃদ্ধি, সম্পদ, রাজ্যপাট, গুণবতী স্ত্রী, জীবকুল, বংশানুক্রম, প্রজাপালন, শত্রু জয় এবং উচ্চতর গ্রহলোকাদির মধ্যে ভবিষ্যৎ সংস্থান লাভের সম্ভাবনা সবকিছুই অর্জন করেছি। এই সবই আমাদের প্রতি তার অহেতুকী কৃপার ফলেই
হয়েছে। তাৎপর্য, জড়জাগতিক সমৃদ্ধির মধ্যে থাকে ভালো স্ত্রী, ভালো গৃহ পরিবার, যথেষ্ট ভূসম্পত্তি, সুসন্তানাদি, সম্ভ্রান্ত পারিবারিক আত্মীয় পরিজন, প্রতিদ্বন্দ্বী বিজয় এবং পুণ্যকর্মের মাধ্যমে উচ্চতর গ্রহলোকে স্বর্গ সুখ ভোগের আরও সুযোগ লাভ। কেবলমাত্র কঠোর পরিশ্রম অথবা অসৎ উপায়ের দ্বারা এই সমস্ত সুখ সুবিধাগুলি মানুষের আপন প্রচেষ্টার ফলে যে সমৃদ্ধি লাভ হয় তাও নির্ভর করে ভগবানের অনুগ্রহের উপর। ভগবানের আশীর্বাদের সঙ্গে নিজের প্রচেষ্টারও অবশ্য প্রয়োজন, কিন্তু ভগবানের কৃপা ছাড়া কেবলমাত্র নিজের প্রচেষ্টার দ্বারাই কখনো কেউ সফল হতে পারে না। কলিযুগের আধুনিকতা সম্পন্ন মানুষ নিজের চেষ্টাতেই বিশ্বাস রাখে এবং পরমেশ্বর ভগবানের অনুগ্রহ অগ্রাহ্য করে। এমনকি ভারতবর্ষের একজন প্রখ্যাত সন্ন্যাসী শিকাগোর একটি ধর্মসভায় পরমেশ্বর ভগবানের করুণার প্রতিবাদ করে ভাষণ দিয়েছিলেন, কিন্তু বৈদিক শাস্ত্রাদিতে বিশেষ করে শ্রীমদ্ ভাগবতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা দেখতে পাই যে চরমে সমস্ত প্রচেষ্টার সাফল্যের চাবিকাঠি থাকে পরমেশ্বর ভগবানেরই হাতে। মহারাজ যুধিষ্ঠির এই সত্য তাঁর নিজের সাফল্যের ক্ষেত্রে স্বীকার করেছেন এবং তাই তাঁর মতো মহান রাজা এবং ভগবত ভক্তের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমেই জীবনে পরিপূর্ণ সাফল্য লাভ করা সম্ভব। ভগবানের অনুমোদন ব্যতিরেকে যদি সাফল্য লাভ করা যেত তাহলে কোনো ডাক্তারই রোগীর রোগ নিরাময়ে ব্যর্থ হতেন না। সবচেয়ে সুদক্ষ চিকিৎসকেরা কেন তাহলে সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থার দ্বারাও রোগীদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারছেন না? আবার কোনো ক্ষেত্রে বিনা চিকিৎসায় ভয়ঙ্কর রোগাক্রান্ত মানুষ সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছেন। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে এই যে শুভ বা অশুভ উভয় পরিণতি নির্ভর করে ভগবানের অনুমোদনের উপর। প্রতিটি সফল মানুষেরই কর্তব্য হচ্ছে সে যা কিছু অর্জন করেছে তার জন্য পরমেশ্বর ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ করা। শ্লোক 10। পশ্যোৎপাতান্নরব্যাঘ্র দিব্যান ভৌমান সদৈহিকান দারুণান শংসতো দূরাৎ ভয়ং নো বুদ্ধিমোহনম। অনুবাদ: দেখো দেখো হে নরব্যাঘ্র, গ্রহ নক্ষত্রাদির প্রভাবজনিত জাগতিক প্রতিক্রিয়া সম্ভূত এবং দৈহিক যন্ত্রণাদি থেকে উদ্ভূত কত রকমের ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে, যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতের বিপদাশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। তাৎপর্য: সভ্যতার জড়জাগতিক উন্নতি মানে হচ্ছে আধিদৈবিক, আধিভৌতিক এবং আধ্যাত্মিক প্রভাবজনিত ত্রিতাপ দুঃখেরই প্রগতি। গ্রহ নক্ষত্রাদির আধিদৈবিক প্রভাবজনিত বহু প্রকার দুঃখ দুর্দশা রয়েছে, যেমন অত্যধিক তাপ, শীত, অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি এবং তার পরিণামে দুর্ভিক্ষ, রোগ ব্যাধি এবং মহামারী। তার চরম পরিণামে দেহ এবং মনের বিষম যন্ত্রণা মানুষ ভোগ করে। মানুষের জড়বিজ্ঞানের প্রগতি এই ত্রিতাপ দুঃখ দূরীভূত করার ব্যাপারে কিছুই করতে পারে না। এগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশে মায়ার প্রভাবে জীবের দণ্ডভোগ। তাই ভগবত ভক্তির প্রভাবে নিরন্তর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলেই কেবল আমরা এই সমস্ত দুঃখ দুর্দশার হাত থেকে মুক্ত হয়ে নির্বিঘ্নে আমাদের মানবিক কর্তব্য কর্ম সম্পাদন করতে পারি। অসুরেরা অবশ্য ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে না, তাই ভগবানকে অস্বীকার করে তারা এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে নিজেরাই নানা রকম পরিকল্পনা করে এবং প্রতি পদক্ষেপে তারা অকৃতকার্য হয়। ভগবদ গীতায় অধ্যায় 7 শ্লোক 14 ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ত্রিগুণময়ী জড়া প্রকৃতির প্রভাব অতিক্রম করা অসম্ভব। কেবল ভক্তিভাবের মাধ্যমে ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হওয়ার দ্বারা সেই প্রভাব থেকে সহজেই মুক্ত হওয়া যায়। শ্লোক 11 ঊর্বক্ষিবাহবো মহ্যম স্ফুরন্ত্যঙ্গ পুনঃ পুনঃ বেপথুশ্চাপি হৃদয়ে আরাদ্দাস্যন্তি বিপ্রিয়ম। অনুবাদ: আমার বাম উরু, বাম নয়ন ও বাম বাহু সবই বারংবার স্পন্দিত হচ্ছে। আশঙ্কায় আমার হৃদয়ও বারংবার কম্পিত হচ্ছে। এই সমস্তই অবাঞ্ছিত অমঙ্গলের সূচনা ইঙ্গিত করছে। তাৎপর্য:
জড়জাগতিক অস্তিত্ব অবাঞ্ছিত বিষয়ে পরিপূর্ণ। যেসব জিনিস আমরা কামনা করি না, কোনো না কোনো উচ্চতর শক্তির প্রভাবে সেগুলি জোর করে আমাদের জীবনে আরোপিত হয় এবং আমরা দেখতে পাই না যে এই সমস্ত অবাঞ্ছিত ব্যাপারগুলি সবই জড়া প্রকৃতির তিনটি গুণের অধীন। যখন মানুষের চোখ, হাত আর উরু বারবার কম্পিত হয়, তখন বুঝতে হবে যে কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটতে যাচ্ছে। এই সমস্ত অবাঞ্ছিত ঘটনাগুলিকে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। কেউ বনে আগুন লাগাতে যায় না, কিন্তু আপনা থেকেই বনে আগুন জ্বলে ওঠে এবং বনের সমস্ত প্রাণীদের অচিন্তনীয় দুঃখ দুর্দশার সৃষ্টি করে। মানুষের কোনো চেষ্টায় এই অগ্নি নির্বাপন করতে পারে না। ভগবানের কৃপার প্রভাবেই কেবল সেই অগ্নি নির্বাপন করা যেতে পারে। তিনি মেঘ পাঠিয়ে দেন অরণ্যে জল ঢালবার জন্যে। তেমনি কোনো রকম পরিকল্পনার দ্বারা মানুষ তার অবাঞ্ছিত ঘটনাপ্রসূত ত্রিতাপ দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে না। ভগবানের কৃপার প্রভাবেই কেবল সেই সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হতে পারে, যিনি তার প্রতিনিধিকে পাঠান মানুষদের দিব্যজ্ঞান প্রদান করার জন্য, এবং তার ফলে তাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে তারা মুক্ত হতে পারে। শ্লোক 12। শিবৈষোদ্যন্তমাদিত্যমভিরৌত্যনলাননা মামঙ্গসারমেয়োয়মভিরেভত্যভীরুবৎ। অনুবাদ: হে ভীম, ওই দেখো, এই শৃগালী মুখ থেকে অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বিকট আর্তনাদ করছে, আর এই কুকুরটা নির্ভয় চিত্তে আমার দিকে তাকিয়ে বিকটভাবে শব্দ করছে। তাৎপর্য: অদূর ভবিষ্যতে অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটার অশুভ ইঙ্গিত এগুলি। শ্লোক 13। শাস্তাঃ কুর্বন্তি মাং সవ్যং দক্ষিণং পশবোপরে বাহাংশ্চ পুরুষো ব্যাঘ্র লক্ষ্যয়ে রুদতো মম। অনুবাদ: হে ভীমসেন, হে পুরুষ ব্যাঘ্র, এখন গাভীদের মতো উপকারী পশুরা আমার বাম দিক দিয়ে চলে যাচ্ছে এবং গর্ধবের মতো নিম্নজনীর অশুভ পশুরা আমাকে প্রদক্ষিণ করছে। আমার অশ্বগণ যেন আমাকে দেখে রোদন করছে বলে মনে হচ্ছে। শ্লোক 14। মৃত্যুদূতः কপোতোऽয়মুলূকः কম্পয়ন্মনः প্রত্যুলূকশ্চ কহ্বানৈর্বিশ্বং বৈ শূন্যমিচ্ছিতः। অনুবাদ: দেখো, এই পায়রাটিকে যেন যমদূত বলে মনে হচ্ছে। পেঁচা এবং তার প্রতিদ্বন্দ্বী কাকের কর্কশ স্বরে আমার হৃদয় কম্পিত হচ্ছে। মনে হচ্ছে তারা যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শূন্য করে ফেলতে চাইছে। শ্লোক 15। ধূম্রাদিশः পরিধয়ः কম্পতে ভূঃ সহাদ্রিভিः নির্ঘাতশ্চ মহান্স্তাত সাকং চ স্তনয়িতনুভিः। অনুবাদ: দেখো, ধূম্র কিভাবে আকাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন পৃথিবী আর পাহাড় পর্বত কাঁপছে। শোনো, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে এবং দেখো, নীল আকাশ থেকে বিদ্যুৎ নেমে আসছে। শ্লোক 16। वायुर्वाति खरस्पर्शो रजसा विसृजं स्तमः असृग्वर्षन्ति जलदा बीभत्समिव सर्वतः। অনুবাদ: ধূলি রাশিতে দিগন্ত অন্ধকার করে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে। মেঘসমূহ অতি বিভৎস্বরূপে চতুর্দিকে রক্তবর্ষণ করছে। শ্লোক 17। सूर्यहतप्रभं पश्य ग्रहमर्दं मिथो दिवि ससङ्कुलैर्भूतगणैर्ज्वलिते इव रोदसी। অনুবাদ: সূর্য কিরণ নিষ্প্রভ হয়ে যাচ্ছে এবং আকাশে গ্রহ নক্ষত্রগুলি পরস্পর যুদ্ধ করছে বলে মনে হচ্ছে। বিভ্রান্ত প্রাণীরা যেন অগ্নিতে প্রজ্বলিত হয়ে ক্রন্দন করছে। শ্লোক 18। नद्यो नदाश्चक्षुभिताः सरांसि च मनांसि च न ज्वलत्यग्निराज्येन कालोऽयं किं विधास्यति। অনুবাদ: নদ নদী সরোবর জলাশয়াদি এবং মন সবই বিক্ষুব্ধ হচ্ছে। ঘৃতাহুতি প্রদানেও অগ্নি আর প্রজ্বলিত হচ্ছে না। এ কি দুঃসময়! জানি না কি ঘটতে চলেছে। শ্লোক 19। न पिबन्ति स्तनं वत्स्या न दुह्यन्ति च मातरः
হৃদ্যন্তশ্রুমুখা গাवो হৃদ্যন্তি ঋষভাব্রজে। অনুবাদ: গোবৎসগণ আর গোমাতার স্তন পান করছে না, গাভীদের স্তন থেকেও আর দুগ্ধধারা বিগলিত হচ্ছে না। তারা অশ্রুমুখী হয়ে দাঁড়িয়ে থেকে রোদন করছে এবং গোচারণ ভূমিতে বৃষগণও আর আনন্দ প্রকাশ করছে না। শ্লোক 20। দৈবতানি রুদন্তীব স্বিদ্যন্তি হ্যুচ্চলন্তি চ ইমে জনপদা গ্রামাঃ পুরোদ্যানাকরাশ্রমাঃ ভ্রষ্টশ্রিয়ো নিরানন্দাঃ কিমঘম দর্শয়ন্তি নঃ। অনুবাদ: মন্দিরে দেব প্রতিমাগুলি যেন ঘর্মাক্ত কলেবরে রোদন করছেন, তাঁরা যেন স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছেন। এই সমস্ত শহর, জনপদ, গ্রামগঞ্জ, খনি খামার, উদ্যান, আশ্রমাদি সবই যেন এখন শ্রীভ্রষ্ট এবং নিরানন্দ হয়েছে। জানি না আরও কত বিপর্যয় আমাদের জন্যে প্রতীক্ষা করে আছে। শ্লোক 21। মন্য এতৈর্মহোৎপাতৈর্নূনম ভগবতঃ পदैः অনন্যপুরুষশ্রীভির্হীনা ভূর্হত সৌভগা। অনুবাদ: এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে আমার মনে হচ্ছে যে আজ পৃথিবীর সৌভাগ্য বিনষ্ট হয়েছে। পরমেশ্বর ভগবানের পাদপদ্মের চরণ চিহ্নে চিহ্নিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল ধরিত্রী। এই সব লক্ষণাদি নির্দেশ করছে যে তা আর থাকবে না। শ্লোক 22। ইতি চিন্তয়স্তস্য দৃষ্টারিষ্টেন চেতসা রাজ্ঞঃ প্রত্যাগমদ্ব্রহ্মণ যদুপর্যাহ কপিধ্বজঃ। অনুবাদ: হে ব্রাহ্মণ শৌনক, পৃথিবীতে সেই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। শ্লোক 23। তম পাদয়োর্নিপতিতময়থা পূর্বমাতুরম অধোবদনমবিন্দূন সৃজন্তম নয়নাব্জয়োঃ। অনুবাদ: অর্জুন যখন তার চরণতলে নিপতিত হলেন, তখন মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার কাতর ভাব যেন অভূতপূর্ব। তার মুখ ছিল অবনত ও নয়ন কমল থেকে বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল। শ্লোক 24। বিলোক্যোদ্বিগ্ন হৃদয়ো বিচ্ছায়মনুজম নৃপঃ পৃচ্ছতি স্ম সুহৃন্মধ্যে সংস্মরন্নারদেরিতম। অনুবাদ: অর্জুনকে এইভাবে হৃদয়স্পর্শী উদ্বেগ উৎকণ্ঠায় কান্তিহীন অবস্থায় দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে সুহৃদবর্গের সমক্ষে অর্জুনকে জিজ্ঞাসা করলেন। শ্লোক 25। युधिष्ठिर उवाच कच्चिदानर्तपुर्यां नः स्वजनाः सुखमासते मधुभोजदशार्हार्ह सात्वतान्धकवृष्णयः। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে বলো, আমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনেরা মধু, ভোজ, দশারহ, আরোহ, সাত্তত, অন্ধক ও বৃষ্ণিরা অর্থাৎ যদুবংশের সকলে কুশলে আছেন তো? শ্লোক 26। शूरो मातामहः कच्चित् स्वस्त्यास्थेवाथ मारिषः मातुलः सानुजः कच्चित् कुशल्यानकदुन्दुभिः। অনুবাদ: আমার শ্রদ্ধেয় মাতামহ সুরসেন মঙ্গলে আছেন তো? আর আমার মাতুল বসুদেব এবং তার কনিষ্ঠ ভ্রাতারা কুশলে আছেন তো? শ্লোক 27। सप्तस्वसारस्तत्पत्न्यो मातुलान्यः सहात्मजाः आसते सस्नुषाः क्षेमम् देवकी प्रमुखा स्वयम्। অনুবাদ: দেবকী প্রমুখ বসুদেবের 7 পত্নী পরস্পরের প্রতি ভগ্নী ভাবাপন্ন। তাঁরা সকলেই তাঁদের পুত্র ও পুত্রবধূগণ সহ সুখে আছেন তো? শ্লোক 28 থেকে 29। कच्चिद्राजाहुको जीवत्यसत्पुत्रोऽस्य चानुजः हृदीकः ससुतो क्रूरो जयन्तगदसारणाः आसते कुशलम् कच्चिद्ये च शत्रुजिदादयः कच्चिदास्ते सुखम् रामो भगवान् सात्वताम् प्रभुः। অনুবাদ:
যার পুত্র অত্যন্ত দুরাচারী সেই উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহোদর দেবক এখনও জীবিত আছেন তো? উগ্রসেন সুখে আছেন তো? হৃদিক এবং তার পুত্র কৃতবর্মা, অক্রূর, জয়ন্ত, গদ, সারণ ও শত্রুজিৎ এঁরা সকলে ভালো আছেন তো? ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন তো? তাৎপর্য: পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর বর্তমান দিল্লির নিকটেই অবস্থিত ছিল, আর উগ্রসেনের রাজধানী ছিল মথুরায়। দ্বারকা থেকে দিল্লিতে ফেরার সময় অর্জুন নিশ্চয়ই মথুরায় গিয়েছিলেন, এবং তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে মথুরার রাজার কুশল সংবাদ নেওয়া স্বাভাবিক। তার আত্মীয় স্বজনদের নামের মধ্যে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা রাম অথবা বলরামের নামের সঙ্গে ভগবান শব্দটি ব্যবহার করা হয়েছে, কারণ শ্রী বলরাম হচ্ছেন বিষ্ণুতত্ত্ব, শ্রীকৃষ্ণের প্রকাশ বিগ্রহ। পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় হলেও তিনি বহুরূপে জীবসত্তার মাঝে নিজেকে বিস্তার করেন। তার মধ্যে বিষ্ণুতত্ত্বগণ তাঁরই বিস্তার, এবং তাঁরা সকলেই গুণগতভাবে এবং আয়তনগতভাবে পরমেশ্বর ভগবানের সমান। কিন্তু তাঁর জীবশক্তির বিস্তার সাধারণ জীবেরা কখনোই তাঁর সমকক্ষ নয়। যারা মনে করে যে জীবশক্তি এবং বিষ্ণুত্ব সমপর্যায়ভুক্ত, তাদের পাষণ্ডী বলে বিবেচনা করা হয়। শ্রীরাম বা বলরাম হচ্ছেন ভক্তদের প্রভু। শ্রী বলরাম সমস্ত ভক্তদের পারমার্থিক দীক্ষাগুরু, এবং তাঁরই অহেতুকী কৃপার ফলে অধঃপতিত জীবেরা উদ্ধার লাভ করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রী বলরাম শ্রী নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন, এবং নিত্যানন্দ প্রভু অত্যন্ত অধঃপতিত জগাই এবং মাধাইকে উদ্ধার করে তাঁর অহেতুকী কৃপা প্রদর্শন করেছিলেন। তাই এখানে বলরামকে বিশেষভাবে ভক্তদের প্রভু বলে উল্লেখ করা হয়েছে। তাঁর দিব্য কৃপাতেই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যায়, এবং তাই শ্রী বলরাম হচ্ছেন ভগবানের করুণার অবতার, গুরুতত্ত্ব, শুদ্ধ ভক্তদের আশ্রয়। শ্লোক 30। प्रद्युम्नः सर्ववृष्णीनाम् सुखमास्ते महारथः गम्भीररयो निरुद्धो वर्धते भगवानुता। অনুবাদ: বৃষ্ণি বংশের মহান সেনাপতি প্রদ্যুম্ন কেমন আছে? আর যুদ্ধে অতিশয় পরাক্রমশালী ভগবানের অংশ প্রকাশ অনিরুদ্ধ আনন্দে আছেন তো? তাৎপর্য: প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ, এবং তাই তাঁরাও বিষ্ণুতত্ত্ব। দ্বারকায় ভগবান বাসুদেব তাঁর অংশ প্রকাশ সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ সহ তাঁর অপ্রাকৃত লীলাবিলাস করেন, এবং তাই তাঁদের প্রত্যেককেই পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করা যায়, যা এখানে অনিরুদ্ধ সম্বন্ধে করা হয়েছে। শ্লোক 31। सुषेणश्चारुदेष्णश्च साम्बोजाम्बवती सुतः अन्ये च कार्ष्णिः प्रवराः सपुत्रारुषभादयः। অনুবাদ: সুসেন, চারুদেষ্ণ, জাম্ববতীর পুত্র শাম্ব এবং শ্রীকৃষ্ণের অন্যান্য প্রধান প্রধান পুত্রগণ ঋষভাদি তাঁদের পুত্রসহ ভালো আছেন তো? তাৎপর্য: পূর্বে উল্লেখ করা হয়েছে 16,108 জন মহিষীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল, এবং তাদের প্রত্যেকের 10 জন করে পুত্র ছিল। সুতরাং শ্রীকৃষ্ণের 16,108 গুণিতক 10 সমান 1,61,080 জন পুত্র ছিল। তাঁরা সকলেই প্রাপ্তবয়স্ক হয়েছিলেন, এবং তাঁদেরও বহু সন্তান সন্ততি ছিল। এইভাবে শ্রীকৃষ্ণের পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় 16,10,800। ভগবান হচ্ছেন সমস্ত জীবের পিতা। সেই জীবসত্তার সংখ্যা অগণিত, তাই তাদের মধ্যে কেবল অল্প কয়েকজনই এই পৃথিবীতে ভগবানের অপ্রাকৃত দ্বারকা লীলায় অংশগ্রহণ করতে পেরেছিলেন।
ভগবান যে এত সদস্য সমন্বিত তার বিশাল পরিবার প্রতিপালন করেছিলেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আমাদের অবস্থার সঙ্গে ভগবানের অবস্থার তুলনা না করাই শ্রেয়। আমরা যখন ভগবানের অপ্রাকৃত মহিমা আংশিকভাবেও হৃদয়ঙ্গম করতে পারি তখন তার লীলার সত্যতা সহজেই হৃদয়ঙ্গম করতে পারি। মহারাজ যুধিষ্ঠির যখন দ্বারকায় শ্রীকৃষ্ণের পুত্রাদি এবং পৌত্রদের কথা জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি তাদের মধ্যে যারা মুখ্য তাদেরই নাম উল্লেখ করেছিলেন, কারণ ভগবানের পরিবারের সমস্ত সদস্যদের নাম স্মরণ রাখা তার পক্ষে অসম্ভব ছিল। শ্লোক 32 থেকে 33। তথৈবানুচরা শৌরেः শ্রুতদেবোদ্ভবাদয়ः সুনন্দনন্দশীর্ষণ্যা ये चान्ये सात्वतर्षभाः अपि स्वस्त्यासते सर्वे रामकृष्णभुजाश्रयाः अपि स्मरन्ति कुशलमस्माकं बद्धसौहृदाः। অনুবাদ: শ্রুতদেব, উদ্ভব প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরণগণ এবং শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত সুনন্দ, নন্দ প্রভৃতি আমাদের অন্যান্য পরম সুহৃদ সাত্তত শ্রেষ্ঠগণ কুশলে আছেন তো? তারা আমাদের কুশল চিন্তা করেন তো? তাৎপর্য: উদ্ভবাদী শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদেরা সকলেই মুক্ত জীব এবং শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে অবতরণ করেন তখন তারাও তার সেই ব্রত সাধনে সাহায্য করার জন্য তার সঙ্গে অবতরণ করেন। পাণ্ডবেরাও মুক্ত জীব যারা এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় তাকে সাহায্য করার জন্য তার সঙ্গে অবতরণ করেছিলেন। ভগবদ্ গীতায় অধ্যায় 4 শ্লোক 8 উল্লেখ করা হয়েছে যে ভগবান এবং তার নিত্য পার্শ্বদেরা যারা ভগবানেরই মতো মুক্ত যুগে যুগে এই পৃথিবীতে অবতরণ করেন। ভগবানের তা সবই মনে থাকে, কিন্তু তার পার্শ্বদেরা মুক্ত হওয়া সত্ত্বেও ভগবানের তটস্থা শক্তি হওয়ার ফলে তাদের পূর্বজন্মের কথা ভুলে যান। সেটাই বিষ্ণুতত্ত্ব এবং জীবতত্ত্বের পার্থক্য। জীবতত্ত্ব হচ্ছে ভগবানের শক্তির অতি ক্ষুদ্র কণা এবং তাই সর্ব অবস্থাতেই তাদের ভগবান কর্তৃক সংরক্ষিত হওয়ার প্রয়োজন থাকে, আর ভগবানও তাঁর নিত্য সেবকদের সর্বতোভাবে রক্ষা করে আনন্দিত হন। তাই মুক্ত আত্মারা কখনোই ভগবানের মতো মুক্ত বা শক্তিমান বলে নিজেদের মনে করেন না। পক্ষান্তরে তারা সর্বদাই এই জড় জগতে এবং চিৎজগতে সর্বতোভাবে ভগবানের আশ্রয় আকাঙ্ক্ষা করেন। ভগবানের উপর মুক্ত জীবের এই নির্ভরশীলতা তাদের স্বাভাবিক বৃত্তি, কারণ মুক্ত আত্মারা হচ্ছেন অগ্নিস্ফুলিঙ্গের মতো, যার দীপ্তি অগ্নির সান্নিধ্যে থাকার ফলে প্রকাশ পায়, স্বতন্ত্রভাবে নয়। অগ্নি থেকে বিচ্ছিন্ন এবং স্বতন্ত্র হয়ে গেলে স্ফুলিঙ্গ নির্বাপিত হয়ে যায়, যদিও তার মধ্যে আগুনের গুণাবলী অথবা দীপ্তি সুপ্তভাবে বর্তমান থাকে। তাই যারা ভগবানের আশ্রয় ত্যাগ করে তথাকথিত প্রভু হওয়ার চেষ্টা করে তারা দীর্ঘকাল ব্যাপী কঠোর তপস্যা করা সত্ত্বেও পারমার্থিক অজ্ঞতার ফলে পুনরায় এই জড় জগতে অধঃপতিত হয়। সেটাই সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। শ্লোক 34। ভগবানপি গোবিন্দো ব্রহ্মণ্যো ভক্তবৎসলः কচ্চিৎপুরে সুধর্মায়াম সুখমাস্তে সুহৃদ্ভৃতः। অনুবাদ: সেই ব্রাহ্মণদের হিতকারী ভক্ত বৎসল গোবিন্দ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্মা নামক সভায় সুহৃদবর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন তো? তাৎপর্য: এই বিশেষ শ্লোকটিতে শ্রীকৃষ্ণকে ভগবান গোবিন্দ ব্রহ্মণ্য এবং ভক্তবৎসল বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন ভগবান স্বয়ং, অর্থাৎ সর্বৈশ্বর্যপূর্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ এবং সমগ্র বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান। কেউই তার সমান বা তার থেকে অধিক ক্ষমতা সম্পন্ন নয়। তিনি গোবিন্দ কারণ তিনি গাভী এবং ইন্দ্রিয় সমূহের আনন্দ বিধান করেন।
ভগবৎ ভক্তির প্রভাবে যাদের ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়েছে তারা যথাযথভাবে ভগবানের সেবা করতে পারেন এবং তার ফলে তাদের পরিশুদ্ধ ইন্দ্রিয়ের মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতে পারেন। জড় জগতের বন্ধনে আবদ্ধ কলুষিত জীবেরা কখনোই তাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আনন্দ আস্বাদন করতে পারে না, কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের ভ্রান্ত বাসনায় তারা তাদের ইন্দ্রিয়ের দাসত্ব বরণ করে। তাই আমাদের নিজেদের স্বার্থে ভগবানের আশ্রয় অবলম্বন করা প্রয়োজন। ভগবান গাভী এবং ব্রহ্মণ্য সংস্কৃতির সংরক্ষক। যে সমাজে গোরক্ষা হয় না এবং ব্রহ্মণ্য সংস্কৃতির অনুশীলন হয় না, সেই সমাজে প্রত্যক্ষভাবে ভগবানের সুরক্ষা ভোগ করতে পারে না। ঠিক যেমন কারাগারের কয়েদিরা প্রত্যক্ষভাবে রাজার সুরক্ষা লাভ করে না, পক্ষান্তরে রাজার সুকঠোর প্রতিনিধির দ্বারা শাসিত হয়। মানব সমাজের অন্তত এক শ্রেণীর সদস্যরা যদি গোরক্ষা না করেন এবং ব্রহ্মণ্য সংস্কৃতির অনুশীলন না করেন, তাহলে সেই সমাজের কোনো রকম সমৃদ্ধি লাভ হতে পারে না। ব্রহ্মণ্য সংস্কৃতির ফলে সত্য, সম, দম, তিতিক্ষা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং বৈদিক জ্ঞানের প্রতি দৃঢ় শ্রদ্ধা ইত্যাদি সদ্গুণগুলির বিকাশ হয় এবং তার ফলে যথাযথ ব্রাহ্মণে পরিণত হয়ে তত্ত্বত ভগবানকে জানা যায়। তারপর ব্রাহ্মণের শুদ্ধতার স্তর অতিক্রম করে ভগবৎ ভক্তে পরিণত হতে হয়, যাতে অপ্রাকৃতভাবে ঈশ্বর রূপে, প্রভু রূপে, সখা রূপে, পুত্র রূপে এবং প্রেমিক রূপে ভগবানের প্রেম লাভ করা যায়। ব্রাহ্মণোচিত গুণাবলীর বিকাশ না হলে ভগবানের অপ্রাকৃত প্রেম লাভ করা যায় না। ব্রাহ্মণোচিত গুণাবলী যার মধ্যে বিকশিত হয়েছে, ভগবান তারই প্রতি আকৃষ্ট হন। জাত্যাভিমানী ব্রাহ্মণের প্রতি ভগবান কখনোই অনুরক্ত নন। ব্রাহ্মণোচিত গুণাবলী যাদের মধ্যে প্রকাশিত হয়নি, তারা ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে না। ঠিক যেমন যদি কাঠ না থাকে তাহলে মাটিতে আগুন জ্বালানো যায় না। যদিও কাঠের সঙ্গে মাটির সম্পর্ক রয়েছে, ভগবান যেহেতু সর্বতোভাবে পূর্ণ, তাই তাঁর অমঙ্গলের কোনো প্রশ্নই ওঠে না। সেজন্যই মহারাজ যুধিষ্ঠির সে প্রশ্ন করেননি। তিনি কেবল তাঁর বাসস্থান দ্বারকাপুরীর সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, যেখানে পুণ্যবান মানুষেরা সমবেত হয়েছিলেন। দ্বারকাপুরীতে পুণ্য কর্মরত সেই সমস্ত পুণ্যবান মানুষদের সম্বন্ধে জানতে যুধিষ্ঠির মহারাজ উৎসুক ছিলেন। শ্লোক 35-36। মঙ্গলায় চ লোকানাং ক্ষেমায় চ ভবায় চ आस्ते यदुकुलाम्भोधावाद्योऽनन्तः सखः पुमान् यब्दाहुदण्डगुप्तायां स्वपुर्यां यदवोर्चिताः क्रीडन्ति परमानन्दं महापौरुषिका इव। অনুবাদ। আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতের মঙ্গল সাধন, প্রতিপালন এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে যদুকুলরূপ সমুদ্রের মধ্যে অনন্তদেব বলরাম সহ অবস্থান করেছেন, আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সংরক্ষিত আর নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচর বর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে পরম আনন্দে বিহার করছেন। তাৎপর্য। পূর্বে আমরা বহুবার আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু দুই রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে বিরাজ করেন, যথা গর্ভদোক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু। ব্রহ্মাণ্ডের উত্তর ভাগের শিখরে ক্ষীর সমুদ্রে শ্রী বলদেবের অবতার অনন্তদেবের শয্যায় ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু বিরাজ করেন। তাই মহারাজ যুধিষ্ঠির যদুবংশকে ক্ষীর সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন এবং শ্রীকৃষ্ণের শয্যা অনন্তদেব কে শ্রী বলরামের সঙ্গে তুলনা করেছেন। তিনি দ্বারকা নগরীর অধিবাসীদের বৈকুণ্ঠ লোকের নিত্যমুক্ত জীবদের সঙ্গে তুলনা করেছেন। জড় আকাশের অতীত আমাদের দৃষ্টির অগোচর এবং ব্রহ্মাণ্ডের সপ্ত আবরণের পরপারে কারণ সমুদ্র রয়েছে, সেখানে বুদ্বুদের মতো অনন্ত ব্রহ্মাণ্ড ভাসতে
এবং কারণ সমুদ্রের ঊর্ধ্বে রয়েছে চিদাকাশের অসীম বিস্তার, যা সাধারণত ব্রহ্মজ্যোতি বলে পরিচিত। সেই ব্রহ্মজ্যোতিতে বৈকুণ্ঠ নামক অনন্ত চিন্ময় গ্রহ রয়েছে। প্রতিটি বৈকুণ্ঠ লোক জড়জগতের সবচেয়ে বড় ব্রহ্মাণ্ড থেকেও বহু গুণে বড়, এবং প্রতিটি বৈকুণ্ঠে অসংখ্য বৈকুণ্ঠবাসী রয়েছেন, যাদের রূপ ঠিক শ্রীবিষ্ণুর মতো। এই সমস্ত বৈকুণ্ঠবাসীদের বলা হয় মহাপৌরুষিক, অর্থাৎ তাঁরা প্রত্যক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত। তাঁরা সকলেই আনন্দময় এবং সেখানে কোনো রকম ক্লেশ বা দুঃখ দুর্দশা নেই। তাঁরা চিরকাল পূর্ণ যৌবন সমন্বিত এবং কালের প্রভাব কখনোই তাদের কোনোভাবে স্পর্শ করতে পারে না। সেখানে তাঁরা জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির প্রভাব থেকে সর্বতোভাবে মুক্ত অবস্থায় পূর্ণ জ্ঞান এবং নিত্য আনন্দময় জীবন উপভোগ করেন। মহারাজ যুধিষ্ঠির দ্বারকার অধিবাসীদের বৈকুণ্ঠ লোকের মহাপৌরুষিকদের সঙ্গে তুলনা করেছেন, কারণ তাঁরা সকলে ভগবানের সঙ্গ প্রভাবেই নিত্য আনন্দ আস্বাদন করছেন। ভগবদ্ গীতায় বৈকুণ্ঠ লোকের বহু উল্লেখ রয়েছে এবং ভগবান তাদের মদধাম বা আমার নিজ ধাম বলে উল্লেখ করেছেন। শ্লোক 37। यत्पादशुश्रूषणमुख्यकर्मणा सत्यादयो द्व्यष्टसहस्रयोषितः निर्जित्य सङ्ख्ये त्रिदशांस्तदाशिषो हरन्ति वज्रायुधवल्लभोचिताः। অনুবাদ: সত্যভামা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম সম্পাদন করে ভগবানকে দেবতাদের পরাভূত করতে প্ররোচিত করেছিলেন। এইভাবে তাঁর মহিষীরা ইন্দ্রপত্নী শচীদেবের ভোগযজ্ঞ উপভোগ করেন। তাৎপর্য: সত্যভামা দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রধানা মহিষীদের অন্যতমা। নরকাসুর বধের পর শ্রীকৃষ্ণ যখন নরকাসুরের প্রাসাদে গিয়েছিলেন, তখন সত্যভামা তার সঙ্গে ছিলেন। তিনি যখন ইন্দ্রলোকে যান, তখনও তিনি সত্যভামাকে নিয়ে গিয়েছিলেন এবং শচীদেবী তাকে অভ্যর্থনা করেছিলেন। শচীদেবী তাকে দেবমাতা অদিতির সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং অদিতি তাঁর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বরদান করেছিলেন যে যতদিন শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে থাকবেন, ততদিন তার যৌবন অক্ষুণ্ণ থাকবে। অদিতি তাকে স্বর্গের দেবতাদের বিশেষ উপভোগের বস্তুসমূহ প্রদর্শন করেন, আর স্বর্গের পারিজাত পুষ্প দর্শন করে সত্যভামা দ্বারকায় তাঁর প্রাসাদে তা পাওয়ার বাসনা করেন। তারপর তিনি যখন দ্বারকায় ফিরে আসেন, তখন তিনি তাঁর পতির কাছে সেই বাসনা ব্যক্ত করেন। সত্যভামা দেবীর প্রাসাদ নানা রকম দুষ্প্রাপ্য মণিমাণিক্যে বিশেষভাবে শোভিত ছিল এবং প্রচণ্ড গরমের সময়ও শীততাপ নিয়ন্ত্রণের মতো তাঁর প্রাসাদ শীতল থাকত। তাঁর প্রাসাদ নানা রকম পতাকায় শোভিত হয়ে সেখানে তাঁর পতির উপস্থিতির বার্তা ঘোষণা করত। একবার তাঁর পতির সাথে তিনি দ্রৌপদীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রৌপদীর কাছে তাঁর পতির মনোরঞ্জনের উপায় সম্বন্ধে উপদেশ লাভ করতে উৎসুক হন। এই বিষয়ে দ্রৌপদী বিশেষ পারদর্শী ছিলেন, কারণ তাঁর পঞ্চপতি পঞ্চপাণ্ডবেরা তাঁর সেবায় অত্যন্ত প্রসন্ন ছিলেন। দ্রৌপদী কর্তৃক উপদিষ্ট হয়ে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং দ্বারকায় ফিরে আসেন। তিনি ছিলেন মহারাজ সত্রাজিতের কন্যা। শ্রীকৃষ্ণের অপ্রকটের পর অর্জুন যখন দ্বারকায় আসেন, তখন সত্যভামা এবং রুক্মিণী প্রমুখ সমস্ত মহিষীরা গভীর দুঃখে করুণভাবে বিলাপ করেছিলেন। তাঁর জীবনের শেষ ভাগে তিনি কঠোর তপস্যা করার জন্য বনবাসিনী হয়েছিলেন। সত্যভামা তাঁর পতিকে প্ররোচিত করেন স্বর্গ থেকে পারিজাত পুষ্প নিয়ে আসার জন্য এবং শ্রীকৃষ্ণ দেবতাদের পরাভূত করে সেই পুষ্প হরণ করে নিয়ে এসেছিলেন, ঠিক যেভাবে কোন সাধারণ পতি তার পত্নীর মনোরঞ্জনের জন্য আচরণ করে থাকেন সেইভাবে। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে সাধারণ মানুষের মতো তার বহু পত্নীর অভিলাষ
পূর্ণ করার ব্যাপারে ভগবানের বিশেষ কিছু করণীয় ছিল না, কিন্তু যেহেতু তার মহিষীরা গভীর ভক্তি সহকারে তার সেবা পরিচর্যা করেছিলেন, তাই ভগবান তাদের সঙ্গে এক আদর্শপতির মতো লীলাবিলাস করেছিলেন। এই পৃথিবীর কোনো প্রাণী স্বর্গের কোনো বস্তু পাওয়ার আশা করতে পারে না, বিশেষ করে পারিজাত পুষ্প, যা কেবল দেবতাদেরই উপভোগ্য। কিন্তু ভগবানের পতিব্রতা পত্নী হওয়ার ফলে তারা সকলেই স্বর্গের দেবতাদের পত্নীদের উপভোগ্য বস্তুসমূহ উপভোগ করেছিলেন। পক্ষান্তরে বলা যায়, যেহেতু ভগবান হচ্ছেন তার সমস্ত সৃষ্টির অধীশ্বর, তাই এই জগতের যে কোনো স্থানের যে কোনো বস্তু উপভোগ করার পূর্ণ অধিকার দ্বারকার মহিষীদের ছিল। শ্লোক 38। यद्बाहुदण्डाभ्युदयानुजीविनो यदुप्रवीरा ह्यकुतो भयामुहुः अधिक्रमन्त्यङ्घ्रिभिराहृताम् बलात् सभाम् सुधर्माम् सुरसत्तमोचिताम्। অনুবাদ: যদুবীরগণ পরমেশ্বর ভগবানের বাহুবলের প্রভাবে প্রতিপালিত হয়ে সর্বতোভাবে ভয়হীন হয়ে থাকেন, আর তাই শ্রেষ্ঠ দেবতাদের যোগ্য এবং বলপূর্বক অধিকৃত সুধর্মা নামে সভাগৃহটিতে তাঁরা তাঁদের চরণ দ্বারা পদদলিত করে বিচরণ করেন। তাৎপর্য: যারা ভগবানের সেবক, তাদের ভগবান সব রকম ভয় থেকে রক্ষা করেন এবং তারা সব কিছুর শ্রেষ্ঠ জিনিসটি তা বলপূর্বক সংগৃহীত হয়ে থাকলেও তা উপভোগ করেন। ভগবান সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, কিন্তু তিনি তার শুদ্ধ ভক্তদের প্রতি বিশেষভাবে স্নেহশীল হওয়ার ফলে পক্ষপাত পরায়ণ। জড়জগতের সর্বশ্রেষ্ঠ সম্পদে দ্বারকাপুরী ঐশ্বর্যমণ্ডিত হয়েছিল। রাষ্ট্রের বিশেষ মর্যাদা অনুসারে সেখানকার সভাগৃহটি ছিল শ্রেষ্ঠ দেবতাদের মর্যাদার যোগ্য। এই ধরনের সভাগৃহ পৃথিবীর কোনো রাষ্ট্রের জন্য নয়, কারণ একটা রাষ্ট্র জড়জাগতিক দিক দিয়ে যতই উন্নত হোক, কোনো মানুষই এই জিনিস তৈরি করতে পারে না। কিন্তু এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের অবস্থানকালে যাদবেরা বলপূর্বক সুধর্মা সভাকে স্বর্গলোক থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন এবং তা দ্বারকায় প্রতিষ্ঠা করেন। তাঁরা এই রকম করতে পেরেছিলেন কারণ তাঁরা সুনিশ্চিত ছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁদের প্রশ্রয় দেবেন এবং রক্ষা করবেন। অন্যভাবে বলতে গেলে ভগবানের শুদ্ধ ভক্তেরা তাঁর সেবার জন্য ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ বস্তুগুলি সংগ্রহ করে এনে দেন। যাদবেরা পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্য এই ব্রহ্মাণ্ডের সব রকম সুখ স্বাচ্ছন্দ্য এবং সুযোগ সুবিধাগুলির আয়োজন করেছিলেন এবং তার বিনিময়ে ভগবান তাঁর এই ধরনের সেবকদের সর্বতোভাবে রক্ষা করেছিলেন এবং তাঁরা তাই ছিলেন সুরক্ষিত, নিরাপদ এবং নির্ভীক। ভগবানকে ভুলে যাওয়ার ফলেই বদ্ধ জীবেরা ভয়াক্রান্ত হয়, কিন্তু মুক্তাত্মা জীবসত্তা কখনোই ভীত হন না। ঠিক তেমন পিতার উপর নির্ভরশীল শিশু সন্তান কাউকে ভয় করে না। ভয় হচ্ছে ভগবানের সঙ্গে নিত্যকালের সম্পর্ক বিস্তৃত হওয়ার ফলে নিদ্রাচ্ছন্ন জীবের এক প্রকার মোহ। ভগবদ্গীতায় অধ্যায় 2 শ্লোক 20 বলা হয়েছে যে জীবের যে স্বরূপ তার যেহেতু কখনোই মৃত্যু হয় না, তাই ভয়ের কি কারণ থাকতে পারে? স্বপ্নে বাঘ দেখে মানুষ ভয় পেতে পারে, কিন্তু তার পাশেই যে মানুষটি জেগে রয়েছে সে কোনো বাঘ দেখতে পায় না। নিদ্রিত এবং জাগ্রত উভয় ব্যক্তির কাছেই বাঘ একটি অলীক বস্তু, কারণ বাস্তবিকই সেখানে কোনো বাঘ নেই। কিন্তু যে মানুষ তার জাগ্রত অবস্থার কথা বিস্মৃত হয়েছে সেই ভয়াক্রান্ত হয়। সেক্ষেত্রে যে মানুষ তার প্রকৃত অবস্থার কথা বিস্মৃত হয়নি তার মনের ভয়ের লেশমাত্র থাকে না। যদুবংশের মানুষেরা ভগবানের সেবায় সম্পূর্ণরূপে অবহিত ছিলেন এবং তাই কোনো অবস্থাতেই তাঁরা বাঘের ভয় দেখেননি। আর যদিও বা প্রকৃত বাঘ থাকত, সেক্ষেত্রে পরমেশ্বর ভগবান সবসময় তাঁদের রক্ষার জন্য ছিলেন। শ্লোক 39। कच्चित्तेयनामयम् तात भ्रष्टतेजा विभासि मे अलब्धमानो वज्ञातः किं वा तात चिरोषितः।
অনুবাদ: হে ভ্রাতা অর্জুন, তোমার নিজের সমস্ত কুশল তো? তোমার শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে? তুমি দীর্ঘকাল দ্বারকায় ছিলে বলে কি তাঁরা তোমায় অবজ্ঞা প্রদর্শন করেছেন বা তোমার যথোচিত সম্মান রক্ষা করেননি? তাৎপর্য: মহারাজ যুধিষ্ঠির অর্জুনের কাছে সর্বতোভাবে দ্বারকার কুশল জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু সব শেষে তিনি স্থির করেছিলেন যে যতক্ষণ শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে রয়েছেন ততক্ষণ কোনো অমঙ্গল ঘটতে পারে না। কিন্তু সেই সঙ্গে অর্জুনকে যেন দীপ্তিহীন বলে তার মনে হয়েছিল এবং তাই মহারাজ তাঁর কুশল জিজ্ঞাসা করে অত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। শ্লোক 40। কচ্চিন্নাভিহতো ভাবৈঃ শব্দাদিভিরমঙ্গলৈঃ ন দত্তমুক্তমর্থিভ্যঃ আশয়া যৎ প্রতিশ্রুতম। অনুবাদ: কেউ কি তোমাকে অপ্রীতিকর অশুভ কথা বলেছে কিংবা যে কিছু প্রার্থনা করেছে তাকে দাক্ষিণ্য দেখাতে পারোনি কিংবা কাউকে প্রতিশ্রুতি দিয়ে তুমি কি তা পূর্ণ করতে পারোনি? তাৎপর্য: অভাবগ্রস্ত মানুষ কখনো বা অর্থের প্রত্যাশী হয়ে ক্ষত্রিয় বা ধনী ব্যক্তির কাছে যায়। ক্ষত্রিয় বা ধনী ব্যক্তির কাছে দান ভিক্ষা করা হলে তাদের কর্তব্য হচ্ছে স্থান, কাল এবং পাত্র বিচার করে দান করা। তারা যদি তা করতে সক্ষম না হন তাহলে তাদের সেই বিচ্যুতির জন্য বিশেষ দুঃখিত হওয়া উচিত। তেমনি কাউকে দান করার প্রতিশ্রুতি দেওয়া হলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা কর্তব্য। এই সমস্ত অক্ষমতাগুলি কখনো বা অনুতাপের কারণ হয় এবং লোকে তখন তাদের সমালোচনা করতে পারে। যুধিষ্ঠির মহারাজ মনে করেছিলেন যে এই ধরনের কোনো অক্ষমতা হয়তো অর্জুনের মনস্তাপের কারণ হয়ে থাকতে পারে। শ্লোক 41। কচ্চিত্ত্বম ব্রাহ্মণম বালম গাম বৃদ্ধম রোগিণম স্ত্রিয়ম শরণোপসৃতম তত্ত্বম নাত্যাক্ষী শরণপ্রদঃ। অনুবাদ: তুমি সর্বদাই শরণাগত যোগ্য জীব মাত্রেই আশ্রয় প্রদান করে থাকে। আজ কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক কিংবা অন্য কোনো প্রাণীকে আশ্রয় দানে অক্ষম হয়েছ? তাৎপর্য: সমাজের ঐহিক এবং পারমার্থিক উভয়বিধ মঙ্গল সাধনের জন্য জ্ঞান আহরণে সর্বক্ষণ মগ্ন যে ব্রাহ্মণকুল তাদের সর্বতোভাবে রক্ষা করা রাজার কর্তব্য, তেমনি বালক, গাভী, রোগী, স্ত্রী এবং বৃদ্ধদের রক্ষা করাও ক্ষত্রিয় রাজাদের বিশেষ কর্তব্য। তারা যদি ক্ষত্রিয় রাজপুরুষ বা রাষ্ট্র কর্তৃক নিরাপদে সুরক্ষিত না হয় তাহলে অবশ্যই তা অত্যন্ত লজ্জার বিষয়। সেই রকম কোনো ঘটনা অর্জুনের মনস্তাপের কারণ ছিল কিনা তা জানার জন্য মহারাজ যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। শ্লোক 42। কচ্চিত্ত্বম নাগমো গম্যাম বাসকৃতাম স্ত্রিয়ম পরাজিতো বাথ ভাবান্নোত্তমৈর্নাসমৈঃ পথি। অনুবাদ: তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছ কিংবা কোনো গম্য স্ত্রীলোকের প্রতি যথাযথ আচরণ করনি, অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে পরাজিত হয়েছ? তাৎপর্য: এই শ্লোকটি থেকে বোঝা যায় যে পাণ্ডবদের সময়ে কোনো কোনো বিশেষ অবস্থায় স্ত্রী পুরুষের অবাধ সংযোগ অনুমোদিত হতো। ব্রাহ্মণ বা ক্ষত্রিয় কুলোদ্ভূত পুরুষের নিম্নতর বৈশ্য বা শূদ্র রমণীতে গমন অনুমোদিত ছিল, কিন্তু নিম্ন বর্ণের পুরুষ উচ্চ বর্ণের রমণীতে গমন করতে পারত না। এমনকি ব্রাহ্মণ রমণীতে কোনো ক্ষত্রিয় গমন করতে পারত না। ব্রাহ্মণের স্ত্রীকে সপ্তমাতার অন্যতম বলে বিবেচনা করা হয়েছে। এই ধরনের স্ত্রী পুরুষের মিলনকে উত্তম এবং অধম দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ব্রাহ্মণ পুরুষের ক্ষত্রিয়ের রমণীতে গমন উত্তম, কিন্তু ক্ষত্রিয়ের পক্ষে ব্রাহ্মণ রমণীতে গমন অধম।
অতএব নিন্দনীয়। কোনো রমণী যখন কোনো পুরুষের সঙ্গ কামনা করে তখন তাকে প্রত্যাখ্যান করা উচিত নয়, কিন্তু সেই সঙ্গে উপরোক্ত বিচার বিবেচনা করাও কর্তব্য। শূদ্রাধম অন্তজ কুলোদ্ভূত হিড়িম্বি ভীমের সঙ্গ কামনা করেছিল এবং যজাতি শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিবাহ করতে অস্বীকার করেন, কারণ শুক্রাচার্য ছিলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ ব্যাসদেবকে আহ্বান করা হয়েছিল ক্ষত্রিয় রানী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করার জন্য, এবং তার ফলে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম হয়। সত্যবতী ছিলেন ধীবর রাজের কন্যা এবং মহান ব্রাহ্মণ পরাশর মুনি তার গর্ভে ব্যাসদেবের জন্ম দিয়েছিলেন। এইভাবে শাস্ত্রে স্ত্রী পুরুষের অবাধ মিলনের বহু দৃষ্টান্ত রয়েছে, কিন্তু সেই মিলন শাস্ত্র বিগর্হিত ছিল না এবং তার ফলও অশুভ হয়নি। স্ত্রী পুরুষের মিলন স্বাভাবিক, কিন্তু তা শাস্ত্রবিধির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া কর্তব্য, যাতে সমাজ ব্যবস্থার পবিত্রতা নষ্ট না হয় অথবা অবাঞ্ছিত অপদার্থ জনসংখ্যা বর্ধিত হয়ে পৃথিবীর শান্তি বিনষ্ট না করে। ক্ষত্রিয়ের পক্ষে সমকক্ষ বা অধম ব্যক্তির কাছে পরাজিত হওয়া অত্যন্ত নিন্দার বিষয়। যদি পরাজিত হতে হয় তাহলে অধিক বলবান বা উত্তম ব্যক্তির কাছেই হওয়া উচিত। অর্জুন ভীষ্মদেবের কাছে পরাজিত হয়েছিলেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ তাকে সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেটি অর্জুনের পক্ষে অপমানজনক ছিল না, কারণ ভীষ্মদেব বয়স, শ্রদ্ধা এবং বল সর্বতোভাবে অর্জুনের চেয়ে অনেক শ্রেয় ছিলেন, কিন্তু কর্ণ ছিল অর্জুনের সমকক্ষ এবং তাই কর্ণের সঙ্গে যুদ্ধ করার সময় অর্জুন সংকটাপন্ন হয়েছিলেন। অর্জুন তা বুঝতে পেরেছিলেন এবং তাই অন্যায়ভাবে কর্ণকে বধ করতে তিনি দ্বিধা করেননি। এইগুলি হচ্ছে ক্ষত্রিয়ের বৃত্তি, এবং তাই যুধিষ্ঠির মহারাজ তাঁর ছোট ভাই অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন দ্বারকা থেকে গৃহে প্রত্যাবর্তন করার সময় এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটেছিল কিনা। শ্লোক 43। अपि स्वियत्पर्यभुङ्क्तास्त्वं सम्भोज्यान् वृद्धबालकान् जुगुप्सितं कर्म किञ्चित् कृतवान् न यदक्षमम्। অনুবাদ: তোমার সাথে একত্রে ভোজন করবার যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি? তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছ? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছ? তাৎপর্য: গৃহস্থের কর্তব্য হচ্ছে প্রথমে পরিবারের শিশু এবং বৃদ্ধদের, ব্রাহ্মণ এবং পঙ্গুদের ভোজন করানো। তাছাড়া আদর্শ গৃহস্থের কর্তব্য হচ্ছে কোনো অপরিচিত ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে এনে আহার করিয়ে তারপর স্বয়ং ভোজন করা। পথে নেমে তেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে 3 বার ডাকতে হয়। কোনো গৃহস্থ যদি এই বিধির অবহেলা করে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে, তাহলে তা ক্ষমার অযোগ্য হয়। শ্লোক 44। कच्चित् प्रेष्ठतमेनाथ हृदयेनात्मबन्धुना शून्योऽस्मि रहितो नित्यं मन्यसे तेऽन्यथा नरुक्। অনুবাদ: অথবা তোমার অতি প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে তুমি কি শূন্যতা বোধ করছো? হে অর্জুন ভাই, এছাড়া তোমার এই রকম অশান্তির আর কোনো কারণই আমি ভাবতে পারছি না। তাৎপর্য: যুধিষ্ঠির মহারাজের এই সমস্ত প্রশ্ন থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর পৃথিবীর যে কি অবস্থা হবে তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং অর্জুনের বিষণ্ণতা দর্শন করে তিনি তার সেই আশঙ্কা ব্যক্ত করেছিলেন যেন এছাড়া অর্জুনের বিষণ্ণতার আর কোনো কারণ ছিল না। তাই সেই সম্বন্ধে দ্বিধাগ্রস্ত হলেও তিনি নারদ মুনির ইঙ্গিতের ভিত্তিতে খোলাখুলিভাবে অর্জুনকে জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছিলেন। ইতি শ্রীকৃষ্ণের তিরোধান লীলা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 14 অধ্যায়ের শ্রীল ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।